হাই, আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারি নাই। কেমন আছেন আপনি? আছি ভালো। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? আরে প্রথম দিনই মেনে নিছে, আর অন্তরাও ভালো আছে। আমার কথা বলে? বলো তো। আমি সরি, আমি মিথ্যা কথা বলছি। ও বলে না আপনার কথা, একদমই বলা না। হয়তো আরমানের কাছে বলে টলে হয়তো। আচ্ছা, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছিলাম। ওহ, ও সামনে একটা মুচি আছে, চলেন ঠিক করে নিয়ে আসি। কিভাবে যাবো? হাঁটতেই তো পারতেছি না। তাহলে এক জোড়া নতুন স্যান্ডেল কিনে নেন, আমি নিয়ে আসি, এক দৌড়ে যাবো আর আসবো। বাজেট নেই মাসে। কিসের বাজে? আমার বেতনেই তো সংসার চলে। আপনি চাকরি করেন? একটা স্কুলে পড়াই, বেতন খুবই কম, কোনোভাবে চলে যায়। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে এক জোড়া স্যান্ডেল গিফট করি। আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আমি যাই, হ্যাঁ তাহলে। আই রিক্সা। ইয়ের সাথে দেখা হয়েছিল, বুঝছো, মনিরা। আপা কিছু বলছে? হ্যাঁ বলছে তো, জিজ্ঞেস করছে তুমি ওনার কথা জিজ্ঞেস করো নাকি। আপনি কি বললেন? আমি সত্যি কথাই বলছি যে তুমি ওনার কথা একবারও জিজ্ঞেস করো না। কবির ভাই, আপনি এরকম কেন বলেন তো? তো কবির ভুল কি বলছে? ঠিকই তো বলছে। অন্তরা তো কখনো তার বোনের কথা কিছু বলে না। ও তো আমার পাশে এসে কখনো বসেও না, দুইটা কথাও বলে না। কি করবি? কি করব? 2 দিন ধরে যে তোরে বলতেছি। কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন। এই সমস্ত শাক লতা পাতা দিয়ে ভাত খাইতে আর ভাল লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা। ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সেটা দিয়ে কষ্ট করে সংসার চালায়, রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নেয়। চাইছিল একটু ইলিশ মাছ খাবো, এই জন্য চাইছিলাম। মা আমাকে জন্ম দিছো কেন, হ্যাঁ বলো তো? সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। আমরা তোরে ভরসা দেই না? না মা, দাও না। তাহলে তো হইলই, আমি মরলেই সবকিছু শান্তি হয়ে যাবে। আমি মরি, তারপর একটা বিয়ে শাদী কর, সব ঝামেলা চুইকা যাক। আমাকে কে বিয়ে করবে মা? কিন্তু তোমার দায়িত্ব ছিল একটা ভালো দেখে আমাকে বিয়ে দেওয়া। একটা কথা বললে সারা যায় না, আবেগ একেবারে জয়রা জয়রা পড়ে। এই তুই কি খালি একলাই কষ্ট করস? আমরা কষ্ট করি না? কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার কি উচিত হয়নি? না না, মানে আপনি আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করতেছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হব। আচ্ছা, বিকাল হয়ে যাচ্ছে, কিছু খাবা? সামনেই কোথাও গিয়ে বসি। আরে আমরা তো একসাথে যেতেই পারি, আমরা তো আত্মীয়র মতোই। আরে মতো কি বলতেছে, আমরা তো আত্মীয়ই। তোমার পছন্দের খাবারই খাবো। কি পছন্দ তোমার বলো? আমার পছন্দ, আমি সবই খাই। চলো তার। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? ভালো। মানে আমি তোমার প্রিয়? তোমাকে না, মানে আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছা করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় জানো, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আচ্ছা, আমার হয়েছেটা কি? কি হয়েছে আপনার? সরি, রিয়েলি সরি। আমরা কোনো একদিন খেতে যাবো না? হ্যাঁ মানে আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? অন্তরা কেমন আছে? আচ্ছা ভালো আন্টি, অনেক ভালো আছে। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি মানে অন্য কোনো কাজ? না, বাজার করতেই আসছি, কিন্তু আইসা কি লাভ? বড় মাছ তো আর কিনতে পারি না। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল, মনিরা তো ইলিশ মাছ কেনাদের কথা মনেই থাকে না। মনে থাকে মা, শুধু যেটা থাকে না সেটা হলো টাকা। বলছি তো বেতন পেলে কিনে দিব। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। অবশ্যই মনে করব। আমি কারো কাছে ধার নিই না, কারো কাছে ঋণী হয়ে আমি থাকতে চাই না। তুই বেশি বকবক করিস, চুপ থাক না। তুমি কিনা দেবে ইলিশ মাছ? তাহলে তো খুবই ভালো হয়। সময় মতো ইলিশের দাম কত হয় এটা একদম আমি টাকাটা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দিব। আচ্ছা আন্টি, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি মাছ কিনে নিয়ে আসছি। আপনি একটু আমার সাথে এদিকে আসেন। কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি। আচ্ছা, আমি কি একটু বেশি করে ফেলতেছি? হ্যাঁ, বেশি করে ফেলতেছেন। কেন এগুলো পাগলামি করতেছেন বলেন তো? হ্যাঁ, মায়াবোধ কি আপনার একার আছে আর কারো নাই? আমার মায়া হয় না? তোমার মায়া হয়? আমার জন্য মায়া হয়? শুক্রবার দিন মা আসবে, মাকে 2:30 দিয়ে দিব, ঠিক আছে? খুব
মনিরার জন্য কিছু কিনে নেই? কি হলো, ওর জন্য কিছু কিনে নেই? না আসলে আপার অন্যের পছন্দ করা জিনিস পছন্দ হয় না, এই জন্য ভাবলাম কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার। আপাকে যত দামি গিফট দিই না কেন আপা বলবে এগুলো কি কিনছিস, আমি কি এসব পড়ি? আপার ঢং তো আমার জানা আছে, তাই আর কিনি নি। তোমাদের সমস্যা কি তোরা? মনিরার কথা শুনলেই তোমরা জানি কেমন করো। ও মা, আমরা কই কেমন করি? আমি তো দেখছি আপার কথা উঠলে আপনি যেন কেমন করেন। মা বললো সেদিন। আপনি কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি তো তোমার কথা ভাবা বন্ধই করতে পারতেছি না। এত বড় রোগ আমার কিভাবে হলো বলো তো? ডাক্তার দেখান। আসলে ভিতরে আসেন, বসেন। আমার রোগের সমস্যাও তো তুমি আর ডাক্তারও তো তুমি, করবো বলো? কি বলতেছেন আপনি এগুলো? আমি কিন্তু খুব অস্বস্তি বোধ করতেছি। আচ্ছা, তোমার কি আমার জন্য মায়া হয় না? মায়া হয়, অনেক মায়া হয়। কেন হয় জানেন? কেউ একজন আমার জন্য এত করতেছে, তাই মায়া হয়। তোমার জন্য খাবার নিয়ে আসছি, বাসায় অনেক ভালো ভালো রান্না হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। চা খাবেন? যত্ন করে বানালে খাবো। মনিরা? জি। না কিছু না। বলেন না। কালকে আমার সাথে একটু ঘুরতে যাবা? প্লিজ না করো না। না, খুব ভয় লাগতেছে। কিসের ভয়? মা যদি জেনে যায়। জানেন, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে, দমটা আটকে আসে, ভয় লাগে। কিন্তু রাতের বেলা লাইট জায়গায় ঘুমাইলে মা এসে বলে একটু বিল বেশি আসবে। কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না। আমার সাথে কিন্তু তুমি শেয়ার করতেই পার না। দেখো, আমি একদমই চাই না যে তুমি তোমার জীবনের স্ট্রাগল গুলো একা ফেস করো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আর তোমাকে ভালোবাসি মনিরা। এবং আমার ভালোবাসা শুধু প্রেমের সীমাবদ্ধ না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আপনি অনেক ভালো, কিন্তু ভাগ্যটা তো ভালো না। ভাগ্য মানুষের নিজেদেরই চেঞ্জ করতে হয়। তুমি প্লিজ আমাকে না করো না। আমি মানা না করলেও মা মানা করে দিবে। কেন? আচ্ছা, আজকে বলতে হবে না। কি হয়েছে? মনিরার জন্য মন খারাপ না। কি হয়েছে? কিছু হয় নাই মা, মানে ঘটনা শুনছো নাকি? কি মনির আপা আমাদের বাসায় আসতেছে এটা? ও তুমি জানো তাহলে? আমি ভাবলাম কিছু বলতেছো না, কিছু করতেছো না, জানো নাকি জানো না? আমি না একটা জিনিস বুঝলাম না, মনির আপা কিভাবে কি করলো? সে এই বাসায় এর আগে একবারও আসে নাই, কিন্তু এই বাসার সবাই তার ভক্ত। অথচ আমি সবাইকে রান্না করে 3 বেলা খাওয়াইতেছি, আমার কোনো ভ্যালু নাই। ভ্যালুটা অ্যাকচুয়ালি রান্নাতে না, ভ্যালুটা আসে ব্যবহারে, আচরণে। তুমি না মাঝে মধ্যে আমাকে ঘুরে পেঁচে কি বলতেছো আমি বুঝি না। ভালোই তো হয়েছে, আমার কাম কমে গেছে। আমার শাকিলার বাপ। আরে শাকিলের বাপ 24টা ঘন্টা শুধু শাকিলার বাপ। এই শাকিলার বাপ। তুই চুপ কর, খা খা। শোনো মা, কেউ কেউ যুগ যুগ ধরে পাশে থাকলেও কাউকে আপন করে নিতে পারে না, আর কেউ একদিনেই সবাইকে নিজের করে নেয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে মিন করে কিছু বললেন? অন্তরা আকবারায় কেন কথা বলতেছো? ভাই একটা লজিক্যাল কথা বলছে, আর কাকে মিন করে বলছে সেটা গুরুত্বপূর্ণ না। অন্তরা, আর কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। নিচে পড়ছে হয়তো, আমি খেয়ে খুঁজে দিচ্ছি। আপা খুব ভালো লাগলো, মনেই হয় নাই সারাটা দিন পরের বাড়িতে ছিলাম। পরের বাড়ি হবে কেন? আপনি তখন আমাদের আত্মীয়। কি বলছেন আপা এসব? তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটা। অবশ্যই আসবো, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপা, আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা, 1 জোড়া দুল হারাইছে তো কি হয়েছে, আরো 1000 জোড়া দুল আসবে। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি। হয়েছে কি, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুইলা দেখাই দিতে পারি, তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ছি ছি আপা, আপনি সব কি বলছেন? আপনি এগুলো নিয়ে ভাববেন না তো, আপনি আসেন। আরে আপনি যদি নিয়ে ভেবেন না তো। না না, কোনো সমস্যা নেই, দে তো আমার ব্যাগটা দে। অন্তরা না, দেখাই দিলে বোঝেন না পা, আমিও শান্তিতে থাকলাম, আপনারও কোনো সন্দেহ আর থাকলো না। কি টাইপের একটা মনিরা, সে কি করছোস? এটা তো আমার টুলটা। খুবই শখ আছিল কবির রে মনের মতো একটা মেয়েরে বিয়ে করামো। না আসলে ওরা কেমন কিসিমের মানুষ জানে। মা, আমি নিজের চোখে জিনিসটা দেখছি, মনিরাই এই কাজটা করছে। আমি আমার নিজের চোখে অবিশ্বাস করি কি করে আপা? আচ্ছা তুমি নিজের চোখে দেখছো, তখন তো কিছু বলো নাই, তখন বললো না কেন? ও কবির, মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি আন্টি। আন্টি, আমার একটা জিনিস জানার আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো, সমস্যা নাই। মনিরা কি আপনার আপন মেয়ে?
মানে নিজের পেটের মেয়ে? এইটা এটা তুমি কি বললা? অবশ্যই অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে। আন্টি প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা। আমি মনিরারে আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। মনিরারে আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হইল। আমার ঘর আলো কইরা অন্তরার জন্ম হইল। বুঝলাম আন্টি। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি মনিরাকে বিয়ে করব। এটা কি বললা? এটা কি করে সম্ভব? তাছাড়া এই বাড়ির 2টা গরিব মেয়ে তোমাদের পরিবার নিবে? তুমি তুমি একটা চোর একটা মেয়ে বিয়ে করবা? হ্যাঁ, আমি একটা চোর মেয়েকে বিয়ে করবো, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমার তো সমস্যা আছে। মনিরা তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমি আমি ওই ছেলেদের কথা দিয়ে ফেলছি। আমি কি করে এখন তাদেরকে না বলবো? কবে বিয়ে? ডেট ডেট এখনো ঠিক হয় নাই, হইলে আমি জানাই দিব। আচ্ছা আচ্ছা, মনিরা কি তোমার কিছু বলে নাই? আচ্ছা বিশ্বাস করেন, আমার না প্রথম থেকেই সন্দেহ হতো যে মনিরা আপনার মেয়ে কিনা। কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এইরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। সেই ভালোবাসার মর্যাদাটা আপনাদের দেওয়া উচিত ছিল। তো হলো তো আপনি একজন মা, আপনি একজন মেয়ে। দাঁড়ো বাবা, শোনো বাবা, অভাব হবে যে না পড়ছে সে কোনোদিনও বুঝবে না। অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। আমার ভিতরে মায় দয় নাই এমন তো না। যত যাই বলো, মনিরার আমি পেটে না ধরতে পারি, কিন্তু মনিরা আমার মেয়ে, আমার বড় সন্তান। শোনো বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। এত কিছুর পরেও যখন তুমি মনিরারে বিয়ে করতে রাজি হইছো, আমি চাই তুমি মনিরারে বিয়ে করো। আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে বাবা। কিছু মনে করবেন না আন্টি, কিন্তু আপনার আপনার একটা কথাও আমার বিশ্বাস হইতেছে না। মনিরা এমন করতেছো না। কেমন করলে স্বাভাবিক হবে? দেখো, আমি ওদের কথা কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। তো আবার অন্তরা শ্বশুর বাড়িতে আমি যে থাকি, এটা তো আরো সমস্যা। কেন? আমি গেলে সংসারকে দেখবে। সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসারের দায়িত্বটা আমি নিতাম। অদ্ভুত সত্যকেও না আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হবে। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা যে কথা আমি ভাবি না। কিন্তু আমি তো ভাবি। আমি তোমাকে আজকে বিয়ে করব। হ্যাঁ, হ্যালো বাবা, বল। মা, মা আমি মনে রাখে পাইছিল। বাসায় নিয়ে আয় না বাবা, ও নিশ্চয় এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? মা বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকেই মনিরাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা তুই আর আরমান যদি একই কাজ করিস, তুই তোর বাচ্চা ছাড়া আমাদেরকে আস্ত রাখবে? মা মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরা আর অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ির বউ হয়ে আসুক। কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করো, আরমান আমাকে সবকিছু বলছে, আরমান নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন বাবা। কি যে কখন। আচ্ছা শোন, তোর যা ইচ্ছা সেটা তুই কর। মা তুমি তুমি দাদিকে দাও তো, দাদিকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ধর। মা, এই যে কবির। হ্যাঁ বল ভাই। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর, বিয়া কর, তোর উপর আমার ভরসা আছে রে ভাই। কাছে